আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল উল্টাপাল্টা রেসিপি বাই সুমাইয়া। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে কই মাছের ঝোল। খুবই সহজ এবং এই সুস্বাদু রেসিপিটি চলুন তৈরি করা যাক। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 60টি কই মাছ। মাঝখানে এরকম একটু কেটে নিয়েছি যাতে করে মশলা ভালোভাবে ঢোকে। সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে কেচে নিব। সাবধানে করবেন যাতে হাত কেটে না যায়। আপনারা ইচ্ছে করলে গ্লাভস ব্যবহার করতে পারেন। মাছ রান্না সুস্বাদু অনেকটা নির্ভর করে মাছ ধোয়ার ওপর। এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আবার লবণ দিয়ে মাছ আবার ধুবো। এভাবে 4 থেকে 5 বার মাছ ধুবো। ইচ্ছে করলে আপনারা এরকম থালা বাসন মাজার তারও ব্যবহার করতে পারেন। এবার আবার পানি দিয়ে ধুয়ে নিব। মোটামুটি আমি 4 থেকে 5 বার এভাবে অল্প অল্প লবণ আর পানি দিয়ে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ ধুয়ে পরিষ্কার করা শেষ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আরও দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। ভালোভাবে এই সব মশলা আর লবণ দিয়ে মাছ ম্যারিনেট করে রাখবো 15 মিনিট। একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্না করার তেল। তেল খুব ভালোভাবে গরম হলে এবার দিয়ে দিব ম্যারিনেট করা মাছগুলো। মাছ ভাজার ক্ষেত্রে তেল কিন্তু খুব ভালোভাবে গরম হতে হয়, তা না হলে মাছ নিচে লেগে যায়। খুবই সাবধানে এপিট ওপিট করে মাছ ভালোভাবে ভেজে নিব। কেউ মাছ বেশি ভাজা পছন্দ করে, কেউ কম ভাজা পছন্দ করে। আমার একটু মাছ কড়া করে ভাজাই পছন্দ। মিডিয়াম আঁচে খুব সুন্দর করে মাছগুলো এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার তুলে নিব। রান্নার জন্য চুলায় কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হলে মাছ ভেজে রাখার পর যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলেই মাছ রান্না করব। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি। পেঁয়াজ নেড়েচেড়ে সামান্য ভেজে নিব। ভাজা হলে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিব। মশলা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে মরিচ, ধনিয়া আর হলুদ গুঁড়া। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। দিচ্ছি হাফ চা চামচ লবণ, পরে লাগলে আরও দিব। আরও দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। পানি দিচ্ছি হাফ কাপ। এবার ভালোভাবে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি। নেড়েচেড়ে কষাবো কিছুক্ষণ, আর খেয়াল রাখতে হবে যাতে মশলা নিচে লেগে না যায়। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
পানি দেওয়ার আগে মশলার সাথে মাছগুলো একটু নেড়ে মিশিয়ে নিব। একটু সাবধানে নাড়ব যাতে মাছগুলো ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা আসলে আপনি ঝোল কি পরিমাণ রাখবেন তার উপর নির্ভর করে। আমি এখানে আরও 1 চা চামচ লবণ অ্যাড করব। যেহেতু মাছ কড়া করে ভাজা তাই রান্না করতে বেশি সময় লাগবে না। দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ ফালি। পুরো রান্নাটি আমি করেছি মাঝারি আঁচে। যে পরিমাণ ঝোল রাখবেন সেটি বুঝে রান্না করলেই আমার রান্না রেডি। আমি আর ঝোল শুকাবো না। এবার পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। মূলত আমার এই ধরনের বাঙালিয়ানা রান্নাবান্না বেশিরটাই আমার আম্মুর কাছ থেকে শেখা। আজকে তাহলে এ পর্যন্তই। চলে আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।